হেই, সকলের কি অবস্থা? আশা করি ভালো। আজকে আমরা একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে আপনাদের ফোনে আপনারা একটি 3D ইন্ট্রো বানাবেন। আসলে 3D ইন্ট্রো বানানো এটা কোনো সহজ কাজ না, এটা একটু কঠিন। আশা করি ভিডিওটা যদি আপনারা ফুল আমার ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার ভিডিওটি ফুল সবটুকু বুঝতে পারবেন। ফার্স্টে আমরা মোবাইলের ভিতরে ঢুকলাম। মোবাইলের ভিতরে ঢোকার পর আমি ফ্লেক্সিবল রয়েছে আমার এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা আপনাদেরকে লিংকে দিয়ে দেবো। এটা আপনারা ওপেন করবেন। আমারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে সো এই যে আমারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। আমি এখানে ক্লিক করব। আর কি, এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে পেন্সিলের এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন লেখার এখানে বা এই যে টেক্সট এই টেক্সটে আপনারা ক্লিক করবেন। তাহলে এটা দেখতে পারবেন যে এটা বড় হবে। আপনার যদি চান একটু করবেন এখানে, তাহলে এটাকে আবার এখানে আনতে পারবেন। সো আমি এতটুকু ধরে নিলাম। আমার লেখাটা আমি অন্য লেখা দিচ্ছি, দাঁড়ান। সো এখানে যদি আমার চ্যানেলের নাম বা আপনার যেটা ইচ্ছা, ধরুন আমি দেব নেম দিয়ে। নেম দেওয়ার পর আমি এখানে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এটা যদি আমি চাই এটাকে মাঝখানে বা যে আপনার যেরকম, সো এই টেক্সটটা যদি আপনি চান অন্য স্টাইলে করবেন তাহলে আপনি এটাকে সবই করতে পারেন। এই যে ইডিটে দেখতে পাচ্ছেন, ইডিটে গিয়ে আপনি এখানে নাম আবার চেঞ্জও করতে পারবেন। সো এই যে ডিলিট দিলে ফুল ডিলিট হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এই যে সাইজ, এটার সাইজটা আপনার কতটুকু যা আপনাদের তো তখন দেখিয়ে দিলাম। সো এটার কালারটা কি হবে, আপনি যদি চান এটার কালার রেড তাহলে লাল হবে, আর যদি আপনি চান না সাদা তাহলে সাদা হবে। আমি এটা সাদা দিয়ে রাখবো। এখানেও আপনি অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে। আপনি এই যে যদি 3D টেক্সট দিতে চান তাহলে দেখুন এটা এনেবল করলে দেখুন এটা সরাসরি এটা চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে করে আপনারা এটা ফার্স্টে বানিয়ে নেবেন। আবার যদি আমরা এটা এনেবল করে দিই, দেখতে পাচ্ছেন নিচ দিয়ে আবার কেমন হবে। এরকম এটা অনেকটি রয়েছে, আমি আপনাদেরকে সবগুলো তো আর দেখাবো না। সো দেখতে পাচ্ছেন আমরা এটা আর রাখবো না। সো এভাবে ঠিক আছে। সেটা এটা হওয়ার পর আমরা এখন দেখুন কি করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই এখানে ক্লিক করে আপনার পিছের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো আর একটা কথা আমি বলবো। সো আমার এটার কালারটা আমি একটু কালা করতে হবে আমার। সো কালা, দাঁড়ান আমি এটা কালারটা একটু কালা করে নিচ্ছি। এই যে কালার রয়েছে, এই কালারে ক্লিক করে আমি এটাকে কালা করে নিই। সো এখন হয়ে গিয়েছে। তারপরে এখানে আমরা সেভ রয়েছে, এখানে সেভ দিয়ে আমরা সেভ অ্যাজ ইমেজ দিব। ইমেজ দেওয়ার পর সেভ টু গ্যালারি। এটা এখন সেভ হলো। এখন চলুন আমরা নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হচ্ছে কাইন মাস্টার। কাইন মাস্টারটি আমি ওপেন করছি। আমি এটা লিংকে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও এটা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, দাঁড়ান। সো এখন দেখুন কি করি। সো এখন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্রাউজার রয়েছে, আমি মোবাইল ব্রাউজারটি ওপেন করব। মোবাইল ব্রাউজার ওপেন করার পরে দেখুন আমি এখন দেখুন, দাঁড়ান আমার একটু।
সো মোবাইল ব্রাউজার ওপেন করার পর আমার এখানে আমি একটি ই ভিডিও ডাউনলোড করেছি, এটা আমি আপনাদেরকে লিংকে দিয়ে দেবো। সো এই ভিডিওটা আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি আসছে। সো এখন আপনারা দেখুন কি করবেন। সো আপনি চাইলে এটা আপনার যেরকম এই যে ধরুন ফার্স্ট থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যেখানে যে ফ্লেক্সিবল নামে অপশন আছে, এখানে ক্লিক করে যে আপনার নেম এটাতে ক্লিক করুন। তারপর এটাকে আপনি বড় করতে পারেন। সো বড় করে বা ছোট করে আপনার এটা যেরকম, ধরুন আমি যদি এটা এখন এখানে দেই, তারপর আমার সাইন দিয়ে দেখো ভিডিওটি। সো এই যে আমি এখানে ঢুকে যে পিন নামে অপশন, সো এই চাবিতে ক্লিক করে আমি প্লাস দিয়ে এটাকে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে একটু এখানে দিয়ে দিচ্ছি। সো তাহলে দেখুন সো দেখতে পারলেন। তারপরে এখানে গিয়ে শেষ হওয়ার পর আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে গিয়ে আমি যে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড আমি একটি ব্যাকগ্রাউন্ড নেব। কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমি এটাকে এখানে ক্লিক করে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, সো ডুপ্লিকেটে ক্লিক করে আমি এটাকে আবার নিচে নামাবো। নিচে নামিয়ে এখানে রাখবো। এখানে রেখে আমি পিন দেবো। আবার এখানে একটি পিন দেওয়ার পরে আমি এটাকে এখানে করলাম। আবার এখানে একটি পিন দিয়ে এটাকে নিচে করে দিলাম। এখন দেখেন ভিডিওটি। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শেয়ারে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনি যে হাই কোয়ালিটি রয়েছে যেটা আপনার ভালো লাগে। সো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানিয়ে নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি থামস আপ দিবেন। সকলকে ধন্যবাদ।